তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আসছে রে বন্ধু, মক্কার কাফের নাস্তিক বেঈমান ইহুদি, মক্কার মুশরিক পুত্তলিক কাবা শরীফ বাইতুল্লাহর ভিতরে মূর্তি স্থাপন করেছে। বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকাইছে রে বন্ধু, শুধু মূর্তি ঢুকাইছে তা নয় রে ভাই, ওই বাইতুল্লাহর মধ্যে বন্য মুরগির ডিমকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে। জংলি মুরগ আছে না নাই, ওই জংলি মুরগের ডিম গুলারে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে। বাইতুল্লাহর ভিতরে মূর্তি স্থাপন করছে রে বন্ধু, আর ওই মূর্তির সামনে সিজদায়, মূর্তির কাছে সিজদা করে, মাথা অবনত করে আপনি আমার পয়গম্বর সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে গিয়ে দেখেন কাফেররা মুশরিকরা বাইতুল্লাহর ভিতরে মূর্তি স্থাপন করছে। জংলি মুরগের ডিমগুলাকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে। মূর্তির নাকে কানের মধ্যে দুল পরাইছে, বালি পরাইছে। মূর্তিকে সিজদা করে, মূর্তির পূজা করে, মূর্তিকে প্রণাম করে। পয়গম্বর বলেন, তোমরা তো তোমাদের আদি পিতা ইব্রাহিম পয়গম্বর, ইসমাঈল পয়গম্বর, এদের শরীয়তের বিরুদ্ধাচরণ করতেছ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালামের ধর্মের বিরুদ্ধাচরণ করতেছ। ওই মুশরিকরা বলে, মুহাম্মদ, আমরা তো মূর্তি স্থাপন করেছি, বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকাইলাম, আমরা মূর্তিকে সিজদা করি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা মহব্বত করি রে মুহাম্মদ। এই জন্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকাইয়া ওই মূর্তির সিজদা করি। আপনি আমার পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেছেন। নবী সরওয়ারে কায়নাত তাদের কথা শুনি না যখন আসমান ভেঙে মাথায় পড়লো, করে একটা গায়রুল্লাহকে সিজদা করে আল্লাহর ভালোবাসার মহব্বত পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। কিয়ামত চলে আসবে, আল্লাহ ছাড়া অন্য কাহারও পূজা করলে, ইবাদত করলে আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না। ঠিক না বেঠিক জোরে কর। পয়গম্বর বৈশা রইছেন, ওই মুশরিকরা বলে বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকাইলাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পয়গম্বর নিশ্চুপ চুপচাপ বৈশা রইছেন। পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা নাযিল কইরা মক্কার কাফির নাস্তিক বেঈমানদের দাদবান্দা জবাব দিয়েছেন। জোরে কোন ঠিক লাগে ঠিক? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবল নিরাপদ আজীবন। আল্লাহ বলেন, ও পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবী, কুল, আপনাকে আমি আল্লাহ তাআলা রিসালাতি দান করলাম, আপনাকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করলাম। আপনি বলুন, যেই সমস্ত মুশরিক নাস্তিক বেঈমান পুত্তলিকরা বলে আমরা মূর্তির পূজা করি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য,
আল্লাহ তাআলা আমি তোমারে বললাম আপনি বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর আপনি বলুন তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মূর্তির পূজা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। তোমরা বন্য প্রাণীর মুরগির ডিম ঝুলিয়া মূর্তির নাকে কানে বালি পড়াইয়া তাকে নম করলে, প্রণাম করলে, সিজদা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। পয়গম্বর বিশ্ব নবীকে বলেন পয়গম্বর আপনি বলুন যদি আল্লাহর মহব্বত যদি তোমাদের অন্তরে থাকে, আল্লাহরে যদি ভালোবাসতে চাও, ওই ভালোবাসার একটা কষ্টি পাথর দিয়া যাচাই করার আমি পয়গম্বর তোমারে বললাম। তুমি তাদেরকে বলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি করতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, এই মহব্বতের প্রণাম হইল, এই মহব্বতের দলিল ভালোবাসার প্রমাণ হলো আপনি মুহাম্মদকে অনুসরণ করতে হবে, আপনি নবী মুহাম্মদ আরবীকে অনুকরণ করতে হবে, নবীর সুন্নত মানতে হবে, আদর্শ মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যদি হয় তাহলে নবীর সুন্নত মানবা, আদর্শ মানবা, নবীর চরিত্র মতো চলবা। জোরে কোন ঠিক না বেঠি? আমার মৌলভী বাজার পড়ালেখার তরুণ যুবক বন্ধু, পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবীর ভালোবাসা যার ভিতরে যতটুকু থাকবে রে ভাই, সে ততটুকু নবীর আখলাক আর চরিত্র সুন্নত মানবে, অনুসরণ অনুকরণ যুবক বন্ধু, পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবী থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الله أكبر. পয়গম্বর বলেন তোমরা যদি আমি পয়গম্বরকে মার চাইতে, বাবার চাইতে, সন্তানাদির চাইতে, স্ত্রীর চাইতে, মাল দৌলতের চাইতে, 18,000 মাখলুকাতের চাইতে আমি নবী মুহাম্মদ আরবীকে যদি বেশি ভালো না বাসো, পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। বাবার চাইতে, মার চাইতে, সম্পত্তির চাইতে, ইজ্জতের চাইতে, মাল দৌলতের চাইতে, এমনকি তোমার সন্তানাদি, স্ত্রী সম্পদের চাইতে আমি নবী মুহাম্মদ আরবীকে যদি বেশি মহব্বত করো, ভালোবাসো, তুমি প্রকৃত ইমানদার, কামিল, মুকাম্মিল মুমিন, আল্লাহর তৈরি জান্নাতি। সুবহানাল্লাহ। এত যুবক বন্ধু, আজকে আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবীর ভালোবাসা, নবীর মহব্বত আপনি আমি জবান দিয়ে বলি, আপনি আমি নবীর মহব্বত, নবীকে ভালোবাসি, আমি আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি আমি জবান দিয়ে বলি, কিন্তু আপনি আমার শরীরের মধ্যে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, নবীর সুন্নত তরিকায় আপনি আমার জীবন পরিচালনা করি না। জোরে কোন ঠিক না বেটি? এ তরুণ যুবক বন্ধু, পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ বলেন হে পয়গম্বর
আপনি বলুন, যদি আমি আল্লাহরে তোমরা মহব্বত করতে চাও, তুমি নবীর অনুসরণ অনুকরণ লাগবে। তোমার অনুসরণ অনুকরণ সুন্নত মাইনা আদর্শ মতো চইলা যদি আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা দেখাইতে পারি, আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এক নম্বর পুরস্কার, আমি আরশের মালিক আল্লাহ তাআলাকে নবীর অনুকরণ অনুসরণ চরিত্র আখলাক সুন্নত মানার কারণে আমি নবী আল্লাহ তাআলাকে যে ভালোবাসলাম, নবীর সুন্নত আদর্শ মাইনা আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে, আমি আল্লাহ তাআলা আরশের মালিক কুদরতি কলিজা দিয়া তোমারে ও মহব্বত করব, ভালোবাসবো। দুই নাম্বার হলে বন্ধু, নবীর অনুসরণ সুন্নত, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সুন্নত মাইনা যদি আপনি আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ ভালোবাসবেন। দুই নম্বর পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সগীরা হবে কবিরা হবে, সাথে সাথে যদি তাওবা করো, আল্লাহ তাআলা তোমার সগীরা কবিরা গুনাহগুলোকে maaf করে পাক সাফ পবিত্র কইরা দিবেন। এ তরুণ যুবক বন্ধু, তাহলে নবীর ভালোবাসা লাগবে, নবীকে আপনি আমি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, ইজ্জতের চাইতে, এক কথায় 18,000 মাখলুকাতের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক সেরকম? আমরা কারা কারা নবীরে ভালোবাসি, মহব্বত করি, দেখতে চাই, হাতটা ওঠান। তরুণ যুবক ভাই, সবাই আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, নবীকে আপনি আমি ভালোবাসি বন্ধু। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবীকে আমরা সবাই কিন্তু মহব্বত করি, সবাই কিন্তু ভালোবাসি রে ভাই। তবে সংক্ষিপ্ত ভাবে বলি, ভালোবাসার 4টা কারণ। কাহার মধ্যে যদি কোনো একটা কারণ পাওয়া যায়, তারে মানুষ ভালোবাসে। এক নম্বর হলো জামাল, দুই নম্বর খাবার, তিন নম্বর নামাজ, চার নম্বর নষ্ট আর কি, তাতে আমি কইতারি। কারণ হইল জামাল মানে সৌন্দর্য। আপনি আমার এলাকায় যদি কোনো সুন্দর ছেলে মেয়ে সবাই তুলনামূলকভাবে ভালোবাসে, মহব্বত করে, কোলে নিতে চায়, চুমা দিতে চায়, পটেটো চিপস দেয়, নিজের কোলে রাখলে ভালো লাগে, মহব্বত করে সুন্দরের কারণে। তো নবী আমার কতটুকু সুন্দর ছিলেন সংক্ষিপ্ত ভাবে বলিলে বন্ধু, পয়গম্বর যেই দিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছেন, নবীজির ডান দিকে যত দূর অগ্রসর হয় শেষ সীমানা, বাম দিকে শেষ সীমানা পর্যন্ত নবীজির নিচে 7 জমিনের নিচে, নবীর উপরে প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জমিন পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম আরশ কুরসি পাড়ি দিয়া, নবীর সুন্দরের কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আলোকিত হইয়া যায়। রসফে গুলে কদ সে কোনো নগম সারানি, वस्फ़े गुले क़द से गुलो मदीनाओं की गली में, जन्नत की नमो नागे मदीनाओं की गली में। सिरकर अल्लाहु আকবার। যেই নবী এত সুন্দর, যেই নবীর চেহারা মুবারকের আলো এত বেশি, চাঁদনি রাতের চাঁদের চাইতে যেই নবী সুন্দর, যেই নবীর চেহারা আলোর কারণে 7 আসমান সহ আল্লাহর আরশ পর্যন্ত আলোকিত হয়, ওই নবীকে আপনি আমি কারা মহব্বত করি, ভালোবাসি, দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। ইন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله لا أنت أحب
ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি ক্বালা লা والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال عمر فإنك الآن والله أحب إلي من نفسي فقال الآن يا عمر تم إيمانك صدقنا الله أكبر উমর বলল আল্লাহর পয়গম্বর আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি আমরা তো নবীকে মহব্বত করি ভালোবাসি ওমর বলেন আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি আপনারা আমি মহব্বত করি ভালোবাসি মার চাইতে বাবার চাইতে সম্পত্তির চাইতে ইজ্জতের চাইতে সন্তানদের চাইতে স্ত্রীর চাইতে 18,000 মাখলুকাতের চাইতে ইল্লা নাফসি কিন্তু আমার জানের চাইতে আপনার মহব্বত বেশি করি না ভালোবাসি না নবী বলেন قال الله والذي نفسي بيده حتى اكون احب اليك من نفسك নবী বলেন হে ওমর তুমি যদি তোমার নফসের চাইতে জীবনের চাইতে আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসো তাহলে ওই জাতের কসম যেই আল্লাহ তাআলার কবজায় কুদরতের মধ্যে আমি মুহাম্মাদের জান